থেকে সংসারে 10টি টাকা দেওয়ারও মুরত নাই, আর চাকরিটাও তো খেয়ে নিল। আজকে আমার কাছে পয়সা নেই বলে দুটো বাচ্চা রেখে তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছো? এই চুপ করো, এটা তোমার বাড়ি না, এটা আমার বাড়ি। 10 বছর পর। মা, তুমি আমাকে এই টাকাটা দিয়ে আসতে বলেছিলে, দাদা এই টাকাটা নিয়ে পালিয়ে আসতেছে। প্লিজ প্লিজ মা, আমাকে টাকাটা দাও না, আমি একটা মোবাইল কিনবো। চুপ কর তুই, এই টাকাটা তোর মামাকে দিতে হবে। মা, আমার সব বন্ধুর কাছে মোবাইল আছে, আমার কাছে নাই। আর ভাইয়ের বাড়িতে টাকা পাঠাতে পারো, আর আমাকে দিতে পারো না। হ্যাঁ মা, দাদা তো ঠিকই বলেছে, দিয়ে দাও না দাদাকে টাকাটা। চুপ কর, টাকা ওকে আমি দিব না, এতে ও বাড়িতে থাকুক বা না থাকুক। ঠিক আছে মা, তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তবে আমি এই বাড়িতে টাকা নিয়ে আসবো। মারবো কিন্তু তোকে। আমাকে সবাই মারবে। কেন রে, কি হয়েছে তোর? মানুষ মায়ের জন্য পাগল হয়, আর আমি মায়ের ভালোবাসায় পেলাম না। যাবি তুই আমার সাথে? হ্যাঁ। কয়েক মাস পর। আশীর্বাদ করো বাবা, তোমার এই টাকাটা আমি যেন কোটি টাকা করে নিয়ে আসতে পারি। 10 বছর পর। কিরে বুড়ো, তোর সব জমি বিক্রি করে তোর পোষানো ছেলেকে দিয়ে দিলি, এখন আবার রাস্তায় নেমে এসেছিস? আমার বিশ্বাস আছে যে ওই ছেলে আমার কাছে একদিন অবশ্যই ফিরে আসবে। মোটা টাকার লোভ এসেছে। বুড়োর কি শখ আমাদের সাথে লড়বে? কে বাবা তুমি? আরে বাবা, আমাকে তুমি চিনতে পারলে না? আমার ছেলে, এতদিন পরে বাবা তুই আমার কাছে ফিরে এসেছিস। হ্যাঁ বাবা, বলেছিলাম না তোমাকে। আর দেখো আজকে আমার কাছে কত টাকা। এত টাকা? হ্যাঁ বাবা, এটাই হচ্ছে আমার 10 বছরের কষ্ট। চলো এখন এই টাকা নিয়ে সম্মান পেতে। আজকে কয়েক বছর কেটে গেল, এখন বুঝতে পারছি সম্পর্কের উপর টাকা পয়সার কোনো মূল্য নেই। আজকে বুঝতে পারছি ওদেরকে তাড়িয়ে আমি কতটা ভুল করেছি। হ্যাঁ মা, আমারও দাদা আর বাবার কথা খুবই মনে পড়ছে। চলো মা, ওদেরকে খুঁজতে যাই। কে তোমরা? যত টাকা পয়সা গয়না আছে সব আমাদেরকে দিয়ে দে। না না, আমাদের কাছে কিচ্ছু নেই। মুখের কথা মানছি না, শেষ করে দিই। স্বপ্না তুমি? হ্যাঁ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও। মা তুমি? দেখো মা, আজকে কত টাকা এনেছি আমি। মা মানে আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বাবা, এটাই আমার মা। না রে বাবা, তোর টাকা পয়সা আমার চাই না, তোদেরকে পেয়ে গেছি, এটাই আমার কাছে অনেক। তার মানে দেখেছো, আমার ছেলের জন্য আবার আমি হারানো পরিবার ফিরে পেলাম।